হ্যাঁ, এবারে আমরা আনিসুর রহমানের কাছে যাব। আনিসুর, সাধারণ চাকরি প্রার্থীদের মধ্যে একটা সবসময় বিভ্রান্তি কাজ করে যে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যে স্ট্যান্ড পয়েন্ট, অর্থাৎ এরা নিয়োগ প্রক্রিয়া কেউ কখনো বলে যে সচল করতে হবে, কখনো বলে যে না এরা অন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছে, সব কিছু ব্যাপারটা ঠিক খোলামেলা জানা যাচ্ছে না, এই রকম বিভিন্ন রকমের অভিযোগ থাকে। তা আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে মুখ্যত আগামী 4 তারিখে কোন কোন পার্টিকুলার বিষয়ের উপরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? এটা অনেকে হয়তো অনেক রকম ভাবে, তবে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ যখন 2017 থেকে যখন কাজ করা শুরু করে, বিভিন্ন সময় বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়েছি আমরা। এবার দেখা গেছে কারোর সেই দাবি পছন্দ হয়েছে, আবার অনেক সময় সেই দাবি অনেকের পছন্দ হয়নি। তো এটা খুব স্বাভাবিক, যে যে পজিশনে আছে সেখান থেকে তারা সেটা ভাবে। তবে আমরা সচরাচর যেটা ভেবে থাকি সবসময়, একজন চাকরি প্রার্থীর ইন্ডিভিজুয়ালি ভাবনা আমাদের থাকে না, সার্বিকভাবে নিয়োগ প্রক্রিয়া কীভাবে এগিয়ে যায় সেই চিন্তা নিয়ে আমরা কাজ করি। আর সেই কারণেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সবচেয়ে বেশি লড়াকু যে নেতা সুশান্ত, সে লাস্ট ওয়েটিং হওয়ার পরেও কিন্তু সে জয়নিংয়ের দাবিতে আন্দোলন করতে পারে। আমরা এর আগের যখন মেধা তালিকা ছিল সেই সময়ে আমরা পিছনে থাকা সত্ত্বেও দ্রুত নিয়োগের স্বার্থে এমএলএ এমপি ডেপুটেশন করোনার বাজারে আমরা করেছি। তো সব মিলিয়ে আমরা বারবারই চেয়েছি যে যোগ্য প্রার্থীরা স্কুলে যাক। এবার কেউ যদি ভাবে যে আমি ওয়েটিংয়ের এমন একটা জায়গায় যেখানে হয়তো এখন হবে না, ফলে সব কিছু বন্ধ থাকুক, এটা তার সংকীর্ণ মানসিকতা, সেখানে তার ব্যক্তিগত স্তর, আমরা কিছু বলতে পারি না। তবে আমরা সার্বিকভাবে আগামী 4 জানুয়ারি যে আন্দোলন আমরা সকলে মিলে ডেকেছি, সেখানে আমাদের দাবি খুব স্পষ্ট যে যাদের কাউন্সেলিং হয়েছে, ইতিমধ্যে কাউন্সেলিং হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া প্রাগৈতিহাসিক যুগের প্রায় 10 বছর হতে চলল। মানে কিছু কিছু মানুষের কাছে চাকরিটা হয়েও কোনো কাজে লাগবে না, মানে এমনও আমাদের কাছে আছে, যেমন তুহিন্দা আছে মেদিনীপুরের, 46 বছর বয়স, মানে 14 বছর চাকরি জীবনে সে পরিবারকে কী দেবে এ নিয়ে যথেষ্ট ঘোর সংশয়ের মধ্যে সে আছে। সব মিলিয়ে এই নিয়োগ প্রক্রিয়াকে আরও বিলম্বিত করার কোনো জায়গা নেই। আমরা খুব স্বাভাবিকভাবেই বলতে চাই যে নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। মহামান্য হাইকোর্ট তার ডাইরেকশন দেবে, তার জন্য আমরা অপেক্ষারত। তবে খুব আশ্চর্য লাগছে একটা জায়গাতে, যে যেখানে সরকারি আইনজীবীর উপস্থিতি এবং দীর্ঘ 35 দিন পরে আবারও শুনানির ডেট দেওয়া, এটা খুব একটা মানে ভালো দিক নয়। তো যাই হোক, সেটাও আমরা একটু একটু করে অতিক্রম করতে চলেছি। আমরা আশাবাদী যে স্কুল সার্ভিস কমিশন তার সদুত্তর দেবে, ভূমিকা নেবে সঠিক। আমাদের আইনজীবী আছে, বিরোধী আইনজীবীদের কাছেও আমাদের অনুরোধ, তারাও তো ফয়সালা চান যে কি হবে এর রায়। তো আগামীতে মাননীয় বিচারপতি যেভাবে উদ্যোগ নিচ্ছেন আমরা শুনতে পাচ্ছি, তো তাতে করে যাতে সকলেই সেই দিনগুলোতে উপস্থিত থাকেন এবং হিয়ারিং করান, সেই দাবিতেই আমাদের মূলত নামা 4 জানুয়ারি। পাশাপাশি আমরা জানি যে একটা নিয়োগ প্রক্রিয়ায় এমপ্যানেল প্রার্থী থাকে, তার সঙ্গে ওয়েটিং প্রার্থী থাকে, এবং আমরা এটাও জানি যে ওয়েটিং প্রার্থী একটা বিরাট সংখ্যক নয়, 4500 মতো ওয়েটিং প্রার্থী আছে, এবং আমাদের কাছে যে হিসেব তাতে প্রায় 3000 মতো প্রার্থী সেকেন্ড কাউন্সেলিংয়ে ডাক পেতে চলেছে। তারাও অত্যন্ত উদ্বিগ্ন, এবং এটা স্বাভাবিক বিষয়। আমি ওয়েটিং থাকলে আমারও মনে হতো কবে হবে, লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে, খুব স্বাভাবিক তাদের এই চিন্তা ভাবনাটা হওয়া। তবে এইটুকু বলতে পারি, আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফে সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য যেখানে যেখানে যা কিছু করার দরকার আমরা করেছি। সব কিছু তো আর লাইভে বলা যায় না, সেটা সুশান্ত জানে। সুশান্তর কাছে যারা যোগাযোগ রাখে জানিয়ে দেবে আশা করছি, বা আমাদের কাছেও যারা যোগাযোগ রাখে, মঞ্চে যারা আসে তারা জানতে পারে। সব কিছু অফিসিয়ালি বলা যায় না লাইভে। তো সব রকম চেষ্টা হয়েছে এবং চেষ্টা জারিও আছে, এবং সেই চেষ্টার একেবারে সর্বোচ্চ প্রয়াস যদি আমরা করতে পারি সেটা হচ্ছে 4 জানুয়ারি। ফলে এই দাবি, যেটা সেকেন্ড কাউন্সেলিং অবশ্যই শুরু করতে হবে, কারণ সেকেন্ড কাউন্সেলিংয়ে কোনো বাধা নেই, আমরা প্রত্যেকেই জানি। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে ধারাবাহিক কাউন্সেলিং করতে হবে। অনেক আমাদের ওয়েটিং বন্ধু আছে যারা হয়তো 3rd পাবে, 4th কাউন্সেলিংয়ে পাবে, তো সেই কাউন্সেলিংগুলো সম্পন্ন করতে হবে। এক কথায় বলতে গেলে ধারাবাহিক কাউন্সেলিং, এইটার উপরে আমরা আছি। ধারাবাহিক কাউন্সেলিং প্রক্রিয়া চালাতে হবে। অলরেডি প্রত্যেকের জীবন থেকে 10টা বছর চলে গিয়েছে, আর যেন
বিলম্বিত না হয় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে এবং অতি দ্রুত আমরা চাই জানুয়ারি মাসের মধ্যেই যোগ্য প্রার্থীরা কাউন্সিলিং প্রাপ্ত যে প্রার্থী ফার্স্ট ফেজের যে এমপ্যানেল কাউন্সিলিং হয়েছে তারা তাদের স্কুল খুঁজে পাক, স্কুলে পৌঁছে যাক। এইটা যতদিন না হচ্ছে ততদিন আমাদের এই ধর্ণা মঞ্চ চলছে। সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় এই মেধা তালিকা অন্তর্ভুক্ত সকল যোগ্য প্রার্থীর যতদিন না নিয়োগ হচ্ছে ততদিন এই মঞ্চ থাকবে এবং এই আন্দোলন লড়াইটা চালিয়ে যাবে। 4 জানুয়ারি সকলের কাছে অনুরোধ রাখবো যে আপনারা সকলে দলে দলে আসুন। এখানে কোনো বিভাজন না, আমরা বিভাজনে বিশ্বাসী নই। সকল যোগ্য প্রার্থীর জন্য মঞ্চ কাজ করেছে, কাজ করে যাবে। ফলে ফলাফল কি হবে সেটা সময় বলবে, আমরা সেটা জানি না। তবে আমরা আশাবাদী যে আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য বা স্বপ্ন বলতে পারেন তা হয়তো খুব সন্নিকটে এসে গেছে। জানুয়ারি মাস আমাদের কাছে ঐতিহাসিক হতে চলেছে। তো তারই প্রথম পদক্ষেপ হচ্ছে 4 জানুয়ারি। ফলে এই 4 জানুয়ারি আপনারা সকলে একত্রিত হবেন এই আশা রাখছি এবং আমরা ভালো কিছু করতে পারবো এই আশা রাখছি।